আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখছে। শুধু ভালো রাখে নাই, মহব্বত করেছে এবং কোরআনের বাগানে কবুল করছে। এজন্য রবের শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله وقال تعالى في شان حبيبه صلى الله عليه وآله طلب العلم فريضة على كل مسلم قال النبي صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا لا ترجعون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। শিবপুর সিরাজনগর গুরুস্থানের সদস্যবৃন্দদের আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিনের প্রধান বক্তা সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী সাহেব, মুফতি মাহফিলে উপস্থিত কচিকাচা স্নেহের ছোট ভাই এবং আমার মুরব্বিয়ানে ইকরাম এবং পর্দার আড়ালে অবস্থান করছেন আমার আম্মা জানেরা, মুহূর্তে উপস্থিত মাহফিলের হযরত সভাপতি জনাব হযরত মাওলানা চিতলমারি মাদ্রাসার সুযোগ্য মুহতামিম আব্দুর রহমান সাহেব, আজকের দিনের যত ওলামায়ে কিরাম এখানে তাফসীর আনবে এবং আলোচনা পেশ করবে, সকলের প্রতি আমার অন্তর থেকে সকলকে জানাই মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কিছু মানুষকে সুস্থ রাখছে, ভালোবাসছে, মহব্বত করছে, আসরের নামাজ জামাতের সহিত ময়দানে পড়াইছে। এরপরে রব্বুল আলামিন এত সময়ের ভিতরে আল্লাহ তাআলা চেষ্টা করলে আপনাকে আমাকে আজরাইল পাঠাইয়া দুনিয়া থেকে নিয়ে যাইতে পারে, কিন্তু রব্বুল আলামিন সেইটা করে নাই। আমার দয়ার মালিক নামাজ পড়ানোর পরে জামাতের সহিত এরপরে কোরআনের মজমায় কবুল করছে। আর এই কোরআনের মজমার দাম কিরকম? এই যে আসরের সময় যে আলোচনা চলতেছে, এই আলোচনার ভিতরে যদি কোনো মানুষ এসে যায়, এক একটা ফুলের এক এক রকম ঘ্রাণ, শেষ থেকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আখিরি মুনাজাত পর্যন্ত থেকে যে বিদায় হয়ে গেল, রব্বুল আলামিন তার আমল নামার ভিতরে 50 থেকে 70 হাজার নেকি লিখে দেবে। সুবহানাল্লাহ।
এই দাম, এই মজমা। আর এই মজমার যারা শ্রোতা এবং বক্তা, তাদের দাম রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এরকম বাড়াইয়া দিবে। আমার কথা ওদিকে না, আপনাদেরকে বলতেছিলাম। এজন্য ভাই ঘোরাফেরা না করে ময়দানে এসে যায়, জমে জমে বসে যায়। জীবনে তো কত সময় চার দোকানে দিলাম, জীবনের কত সময় বিয়ে বাড়ির নাচ গানে কাটাইয়া দিলাম, জীবনের কত সময় খেলায় খেলায় কাটাইয়া দিলাম। এজন্য বাহিরে ঘোরাফেরা না করে চলে আসি। কার লাগিয়া কান্দরে কার লাগিয়া এই জীবনটা তোমার নয়, এই জীবনের মালিক রব, আমার এই জীবনের মালিক রব। যাক, আমি ওদিকে যাব না। আমি আপনাদের সম্মুখে বিশ্ব মানবতার দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া ওয়াজিব হয়ে যায় প্রত্যেকটা উম্মত। রাসূলের বর্ণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পড়েছি এবং ঐশ্ব গ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটা আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেয়, উক্ত কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সম্মুখে আমি অধম, আমি নালায়ক, আমি বক্তাদের পার ধুলোর সমতুল্য নয়, আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আমার মুখ থেকে আল্লাহ তাআলা বের করে দিন এবং আপনাকে ধৈর্য সহকারে আপনাদের সকলকে শোনার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার রব্বুল আলামিন বলতেছেন, আমি দুনিয়ার ভিতর মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম শুধুমাত্র আমার দাসত্ব গোলামি করার জন্য। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবং জিন জাতিকে সৃষ্টি করেছে তার দাসত্ব গোলামি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। আমি ওদিকে যাব না। আমি আপনাদের সম্মুখে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব্বুল আলামিন বলেন কোরআনের ভিতরে দুনিয়ার ভিতরে যে সমস্ত প্রাণী যাদের ভিতরে আমি রূহ দান করেছিলাম, যাদেরকে আমি মানুষ হিসেবে সৃষ্টি করেছিলাম, এরকম করতে 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 যত মানুষকে সৃষ্টি করেছে, যত প্রাণীকে সৃষ্টি করেছে, তাদের ভিতরে রব্বুল আলামিন প্রাণ দিছে, রূহ দিছে। ওটাকেই তো প্রাণী বলা হয়। প্রত্যেকটা প্রাণীর একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নেবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে সেথায় লাগিয়ে সিঁড়ি, ঠিক না? নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে ভাই আর তো উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে বসি আর তো জমে না। কবি চমৎকার করে বলছে, এই 2 দিনের দুনিয়ায় তুমি মানুষকে ঠকাও, মানুষের পরে জুলুম করো, অত্যাচার করো, মানুষের সাথে খারাপ ব্যবহার করো। তোমার ক্ষমতা থাকলে মানুষের শরীরের ভিতরে আঘাত করতেও তুমি দ্বিধাবোধ করো না রে মানুষ। পূর্ববর্তী দিনের গুলো দিকে তাকাও, আমাদের রাহবার যারা ছিল তারা কোথায় গেল? আমাদের রাহবার যারা ছিল তারা কোথায় গেল?
এজন্য আমি বলছি ওই যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলেন এই মৃত্যুটা নিয়ে যদি কোনো বান্দা বান্দি একটু চিন্তা করতো তাহলে 1 কেজির মাপ 800 গ্রাম দিয়ে চালাইতে পারতো না। এরকম করতে করতে আরেকজনের জমির হাল খেলতে পারতো না। গরিব মানুষের আল প্রতিদিন কমে আর ধনীর আল বড়। যার প্রভাবশালী, যে প্রভাবশালী তার প্রতিদিন জমি বাড়তে থাকে। তুমি জুলুম করে কত দূরে যাইতেছ। ওই যে ছবি চমৎকার করে মজার ভাষায় বলে দিছে, দুনিয়া 2 দিনের ক্ষণিকের জন্য। মরণ থেকে যতই পালাও, যদি আকাশে সিঁড়ি লাগায় পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। এজন্য রব্বুল আলামিন যে আমাকে হায়াত দিছে, আমার হায়াতটা এত দামি দুনিয়ার মধ্যে সোনা, দুনিয়ার মধ্যে হীরা, দুনিয়ার মধ্যে জহর, দুনিয়ার মধ্যে পান্ডা, এরকম করতে করতে যত বড় সম্পদ আছে রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই সম্পদের চেয়ে মূল্যবান একটা হায়াত দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এই হায়াতটাকে কোথায় ব্যয় করতেছি? আজকে শিবপুর মধ্যপাড়া কবরস্থানের মাহফিলে কিছু সংখ্যা বান্দা বান্দিকে রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জাল খেপ দিলে কি সব জালে কি মাছ পড়ে নাকি? জাল খেপ দিছে মাছ সব পড়ে না। আপনারা শ্রোতা মন খারাপ করবেন না, অল্প শ্রোতা। এই জন্য রব্বুল আলামিন আপনাকে কুদরতের জাল দ্বারা খেপ দিয়ে আপনার মতো আমার মতো কিছু সংখ্যা বান্দাকে কবুল করছে। মহব্বত ভালোবাসা না থাকলে কবুল করতো না। রব্বুল আলামিন কবুল করেছে, এই শুকরিয়াটুকু যদি আদায় করি রে মালিক, তুমি যে ভালো রাখছো, তুমি যে সুস্থ রাখছো, এরপরে আমাকে কুরআনের বাগানে কবুল করছো। এই শুকরিয়া বুঝি কিয়ামত পর্যন্ত আদায় করলে শেষ হবে না। কত মানুষকে রব্বুল আলামিন দুনিয়ার থেকে অসুস্থ করিয়া হসপিটালের বিছানায় শোয়া রাখছে। দুনিয়া আছে কিন্তু এমন ভাবে রাখছে রব্বুল আলামিন তাকে এমন কোন শক্তি দেয় নাই। রব্বুল আলামিনকে শত শতবার ডাকলে যেরকম করে ডাকতে পারবে এমন কোন শক্তি রব্বুল আলামিন তার শরীরের ভিতরে রাখে না। তোমাকে আমাকেও তো রব্বুল আলামিন ওনার মতো করতে পারতো, কিন্তু করলো না কেন? তোমার আর আমার পরে রব্বুল আলামিনের বড় মায়া রে বাবা। তুমি কি করো রব্বুল আলামিন বলে দিছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় মুখারাপ। তুমি আর আমি কি করে মসজিদে আজান হয়, ফজরের সময় মুয়াজ্জিন তোমাকে ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। তোমার তো উচিত ছিল আমার যে আল্লাহ, আমার যে রব আমাকে সৃষ্টি করছে, আমাকে মহব্বত করছে, আমাকে ভালোবাসছে, ওই রব্বুল আলামিনের বরত্ব ডাক দেয়, ওই রব্বুল আলামিনের সালাত রব্বুল আলামিনের ঘরে আহ্বান করে। ল্যাপটা ছাড়িয়া দিয়েও তো তোমার যাওয়া উচিত ছিল শীতের ভিতর, কিন্তু তুমি কি করলা রে বাবা? তুমি এমন একটা কাজ করলা, ইবলিস শয়তান তোমাকে ওয়াসওয়াসা দেয়, তুমি ওয়াসওয়াসা পাইয়া ল্যাপটাকে মুড়ি দিয়া ঘুমায়া গেলা।
ফজর কেটে গেল, জোহরের সময় নিকটবর্তী, এমন সময় দাঁতে খরা লাগাইতে লাগাইতে ঘুম থেকে উঠলা, দাঁতে খরা লাগাইয়া ঘুম থেকে উঠলা। তুমি তো একটা মানুষ, শিবপুর কওমি মাদ্রাসার একটা ছাত্র, তো একটা মানুষ। সে যদি ছোট্ট একটা বাচ্চা হইয়া রব্বুল আলামিনের এই কিতাব থেকে বুকে নিয়া ঠান্ডার মধ্যে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া কোরআন বুকে নিয়ে যদি কাঁদতে পারো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার কপালটা বুঝে পড়িয়া গেছে, জন্য তুমি পারো না। তোমার তো ওই মানুষটার দিকে তাকানো উচিত ছিল। চলিয়া গেল ফজর, জোহরের সময় মুয়াজ্জিন তোমাকে ডাকবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলা বড়, আমার মাওলা বড়। আমার মাওলার ডাকে সাড়া দিয়া তার কদমে সিজদা দিতে আয়। তুমি সেই জোহরের সময় জমিতে কাজ করা গেল না, আসরের সময় তোমাকে ডাক দেয়, আসরে গেল না, মাগরিবে ডাক দেয়, তোমাকে পাইল না, ইশারে ডাক দেয়, তোমাকে পাইল না। তোমার মতো আমার মতো মানুষ দিয়ে আল্লাহ কি করবে? কোনো দাম নাই, কোনো দাম নাই। কোন মানুষটার রব্বুল আলামিনের দরবারে দাম আছে? যে রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলো, আমাকে সৃষ্টি করলো, যে মানুষটা চিন্তা করে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাকে কে বানাইলো, কেন বানাইলো, কিসের জন্য বানাইলো? আমার তো একদিন মৃত্যুবরণ করা লাগবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এইটা নিয়ে যে চিন্তা করে ওই মানুষটা রব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে দামি হইয়া যাবে। কিরকম দামি হইয়া যাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي জান্নাতি। রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে কিছু সংখ্যা বান্দা বান্দীরা এমন দামি হইয়া যাবে, ফেরেশতাদেরকে তারা দামি হইয়া যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের চেয়ে কিছু সংখ্যা বান্দা বান্দী দামি হয়ে যাবে। আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে, কাশের সমস্যায়, এজন্য মনে কিছু নেবেন না। যতটুকু পারি সময় নিকটবর্তী আপনাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ। আমিও আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি, মাহফিল করার জন্য না। লেখাপড়া করি, দোয়া নেওয়ার জন্য আসছি, এলাকায় মাহফিল তাই সন্তান হিসেবে ছুটে আসছি। তো কষ্ট নেবেন না তো, যত সময় আসি ধৈর্য সহকারে শোনেন। আল্লাহ তাআলা কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে এমন কিছু বান্দা বান্দি রব্বুল আলামিন কুরআনে বলে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের একটা হাদিসের ভিতরে বলতেছে যে কিছু সংখ্যা বান্দা বান্দি দুনিয়ার ভিতরে চলাফেরা করে, তাদের জামা তেমন দেখতে ভালো দেখা যায় না, চুলগুলো ভালো দেখা যায় না, গালের ভিতরে গন্ধ, মাথার ভিতরে ময়লা লাগানো। কথা বললে গালের ভিতর থেকে গন্ধ আসে, মাথার চুলগুলো এলোমেলো। একটা জামা পরছে কেমন যেন জামাটা কোনোদিন পরিষ্কার করে নাই। ওই বান্দা আমার কাছে কিয়ামতের ময়দানে এমন দামি হইয়া যাবে, এমন দামি হইয়া যাবে।
কিরকম দামি? ওই যে আয়াতের ভিতরে পড়ছি, কিছু সংখ্যা বান্দা বান্দি কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে ওভারটেক করে চলে যাবে ঈমানের পাওয়ারে। কিন্তু তোমাকে কেন বানাইলো, কে বানাইলো, কিসের জন্য বানাইলো, এইটা নিয়ে রব্বুল আলামিন চিন্তা করতে বলছে গে। আর তো রব্বুল আলামিন বলে দিছে, আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য, আমার হুকুম আকাম পালন করার জন্য আমি বান্দা বান্দিকে দুনিয়ার ভিতরে সৃষ্টি করছি, রব্বুল আলামিন বলছে। কিন্তু তুমি ওইটা মানো না, তুমি রামবানদের পিছনে সময় দিচ্ছ রে মা। তুমি সময় লাগাইয়া দিয়েছো ইস্তার জলসার সঙ্গে রে মা। মা তোমাকে নিয়ে একটু কথা না বললে নয়, তবুও বলতে হয় রে মা। তোমাকে নিয়ে অল্প একটু কথা আমি বলতে হয়। তোমরা তো আমার মা, তোমরা কেহ আমার বোন, তোমরা কেহ আমার চাচি, কেহ দাদি, কেহ নানি, কেহ খালা, কেহ ফুফু। এজন্য তোমাদেরকে নিয়ে বলতে হয়, তোমরা বড় দামি রে মা। তোমাদের গর্ভ থেকে স্বয়ং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের গর্ভ থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে আসছেন। আল্লামা শামসুল হক ফরিদপুরি আসছেন। আমি গোলাম রাব্বি জমিনে ভূমিষ্ঠ হয়েছি তোমার গর্ভ থেকে রে মা। এজন্য মা তুমি বাহিরে ঘোরাফেরা করিও না, তুমি বেপরদায় চলাফেরা করিও না রে মা। ফেসবুকটা খুললে দেখা যায় মনের ভিতরে অনেক কষ্ট লাগে। অনেক মা বেপরদা ভাবে ফেসবুকের ভিতরে ছবিগুলো আপলোড করতেছে, টিকটক করতেছে, ছবি আপলোড করতেছে। কিন্তু রব্বুল আলামিন এইটা করার জন্য তো তোমাকে দুনিয়ার ভিতরে সৃষ্টি করে নাই, করছে নাকি? আল্লাহ তাআলা কোন জায়গায় বলছে যে দুনিয়ার ভিতরে তোমাকে সৃষ্টি করেছি বেহায়াপনা করার জন্য? বলে নাই। বলছে? রব্বুল আলামিন বলে নাই। রব্বুল আলামিন বলছে দুনিয়ার ভিতরে তোমাকে সৃষ্টি করেছি ইবাদত বন্দেগী করার জন্য, আর কোন উদ্দেশ্য সৃষ্টি করে না। ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যে কথা বলতেছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, রসুলের নামের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া ওয়াজিব হয়ে যায়। রসুলই বলে দিছে, মেম্বারে পাড়া দিচ্ছিল তখন বলে দিছে যে আমার নাম শোনার পর যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে তার ধ্বংস হোক, নাউযুবিল্লাহ। ওইজন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। আর যে কথা বলতেছিলাম আম্মাজানদেরকে নিয়ে, বাজারের ভিতরে গেলে দেখা যায় আম্মাজান আব্বাজানকে মানে না, সে তার মন মতো চলে। প্রতিদিন 5 বার বাজারে যায়, 5 বার বাজারে যায়, ঠিক কিনা? সেদিন আমি একটা গাড়ির ভিতরে উঠলাম, বাসার দিকে যাচ্ছিলাম, তখন এক মহিলা আলোচনা করতেছিল। আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, নাম বলিনি, নাম বললে কি বাত হয়, নাম ছাড়া বলতেছি। কয় আমার মেয়ের 17টা বোরকা। কত হতভাগা আমাদের কপাল, আমাদের কপালটা কত পোড়া। আপনাকে আমাকে মা বোনরা এমন বানায় ফেলাইছে, আপনাকে আমাকে মানে না। ওরে মা, তুমি যদি আব্বাজানকে না মানো রে মা, তোমাকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্তরে তোমাকে ফেলানো হবে, নাউযুবিল্লাহ।
তুমি মা আব্বাজানকে মানো না, তুমি তোমার মন মতো চলো। ওই যে নাফরমানরা যে ই দিয়ে দিছে ধর্ম যার উৎসব সবার, এই জন্য তুমি সবার অধিকাংশ হিন্দুদের ধর্মে চলে যাও, তাদের ধর্মে যে কবি গানের সাথে সময় লাগাইয়া দাও, তাদের ধর্মে যাইয়া কালী পুজোর মজমায় সময় লাগাইয়া দাও। এরকম করতে করতে দুনিয়ার ভিতরে যত জাহান্নামের স্থান আছে এই স্থানগুলোকে তুমি সময় লাগাইয়া দাও। এগুলো আর করে না মা। আমি গোলাম রাব্বি তোমার সন্তান হিসাবে তোমার পায়ে ধরে মা কোরআন হাদিস পড়িয়া যতটুকু দেখলাম যতটুকু জানলাম রে মা, জাহান্নাম এত বড় কঠিন জায়গা, দুনিয়ার ভিতরে থেকে কোনো একটা নাফরমান যদি কবরের ভিতরে এক জানা পরিমাণ গুনাহ নিয়ে যায়, কবরের দুই পাশের মাটির চাপ এমন ভাবে নাফরমানকে পাকড়াও করবে, নাফরমানের এক পাজরের হাড্ডি গুলা ভাঙিয়া অপর পাজরের সাথে মিশাইয়া ফেলাবে রে বাবা। ও আমার আম্মা জানেরা, ও আমার আম্মা জানেরা, এই অষ্টপতি হিন্দুদেরকে নিয়ে করা উচিত ছিল, মুসলমানদের করা উচিত ছিল না। তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ইমানদার করে নাই, তোমাকে রব্বুল আলামিন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইছে রে মা, এবং জামানার দামি মানুষ হিসেবে ঘোষণা করেছে। মা তুমি যদি বাজারে বেহুতে ঘোরাফেরা করবে মা, তোমার গর্ভের থেকে আশা দেবর নাস্তিক বার হবে, তোমার গর্ভের থেকে জাহান্নামে পুরুষ বার হবে। যে সন্তান কিয়ামতের ময়দানে তোমার নামে মামলা দায়ের করে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, নাউযুবিল্লাহ। এজন্য মা তুমি আর বাহিরে বেপরদায় ঘোরাফেরা করো না মা, তুমি পুরুষের মতো করো না মা, সমান অধিকার আর দাবি করো না। আব্বাজানদেরকে মানো, তাদেরকে ভক্তি করো, তারা বাজার থেকে আসলে তাদের সাথে সুন্দর ব্যবহার করো, তাদের সামনে খানা দাও, তাদেরকে সুন্দরভাবে খেদমত করো। আব্বাজানেরা যদি দোয়া করিয়া দেয়, তুমি জামানার আল্লাহ ওলি মহিলা হইয়া কবরে যাবা। সুবহানাল্লাহ। আমি ওদিকে যাব না, আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা লা তুরজাউন। মানুষ চিন্তা করে যে মরতে হবে, কিন্তু মরার পরে যে একটা জগৎ আছে এটা নিয়ে মানুষ কোনো সময় ভাবে না। এই যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু এইটা মানি, কিন্তু মরার পরে যে কি হবে এইটা নিয়ে আর মানামানি নাই। আমার বাড়ি আড়ুয়া বন্নি, আপনার বাড়ি মুন্সিপাড়া, এমন গরম দেখায় ফেলান, আমি নিরহ মানুষ, আমাকে একটা থাপ্পড় দিয়ে দেন। মৃত্যু নিয়ে যদি চিন্তা করতেন তাহলে কোনোদিন আপনার আয়টা বড় হতো না, পরের টাকা আপনি মাইরা খাইতে পারতেন না, মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারতেন না, কোনোদিন ভাইকে ঠকাইতে পারতেন না, ফুলের জমি ঠকাইয়া খাইতে পারতেন না, সমাজের মধ্যে জুলুম করতে পারতেন না, সমাজের মধ্যে অত্যাচার করতে পারতেন না, সমাজের মধ্যে আলেম ওলামার সাথে খারাপ ব্যবহার করতেন না। তাহলে এরকম করতে করতে যত পাপ কাজ আছে এইটা আপনি করতে পারতেন না। আপনি তো মৃত্যু নিয়ে চিন্তাই করেন না, মরার পর যে জগৎ আছে খালি মুখে 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 আমি মরবো আমি মরবো এতটুকু। মৃত্যুকে যদি বিশ্বাস করতো তাহলে কোনো মুসলমান একত্র নামাজ কাজা দিত না। বর্তমান জামানায় মানুষ গুনাহের কাজে প্রতিযোগিতা লাগায় দিচ্ছে আর গিনা আর ইসে নেকের কাছ থেকে ফারাক হয়ে যাইতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইটা একটা কিয়ামতের আলামত, শব্দ জারি হচ্ছে। এজন্য তোমাদের পায়ে ধরি যারা আছো মুসলমান সকলের দৃষ্টি আকর্ষণ করি এখনো ফিরে আসো। তোমাকে আমাকে তো রব্বুল আলামিন এখনো বাঁচায় রাখছে। করোনার মধ্যে যদি তোমাকে আমাকে রব্বুল আলামিন
করোনা নামক গজব দিয়া দুনিয়ার থেকে নিয়ে যাইতো, গুনাহ নিয়ে কবরে গেলে তোমার ঠিকানা জাহান্নামে হয়ে যাইতো। কিন্তু আমার আল্লাহ তো তা করে নাই, বাঁচায় রাখছে, সুস্থ রাখছে, মোহাব্বত করছে। ওদিকে যাব না, আমি একটা হাদিস পড়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে, প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদি এবং মুসলমানের জন্য কুরআনুল কারীম শিক্ষা করা ফরজ, ফরজে আইন। এজন্য কুরআনুল কারীম শিক্ষা করা যে ফরজ, রাসূল হাদিসে বলে দিয়েছে, এটা মানি, কিন্তু কাজের দ্বারা প্রমাণ করাই না। মা, তুমি তোমার সন্তানকে স্কুলে পড়াও, নিষেধ করি না রে মা, কিন্তু তোমার সন্তানকে একটা কুরআনের মাদ্রাসায় পড়াও, একটা মক্তবে পড়ায়, তাকে তুমি ইসলাম শিক্ষা দাও, ইসলাম শিক্ষা দাও। না হলে তোমার সন্তান স্কুলের ভিতরে যাইয়া পড়বে আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ। এরকম গাঁজাখড়ি মজক স্কুলে চালু করে দিচ্ছে। কিন্তু কওমি মাদ্রাসায় আমরা যারা পড়েছি রে বাবা, আমাদের চাকরির জন্য, আমাদের ইসের জন্য, আমাদের এরকম করতে করতে আমাদের যত যা আছে আল্লাহ তাআলা আমাদেরকে তো চালাইতেছেন। আল্লাহ আমাদের চালাচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চালাচ্ছে। আমাদের তো খানা বন্ধ করে দেয় নাই, আরো সুখে রাখছে। তুমি বাবা চাকরি করার জন্য সন্তানটাকে স্কুলে ভর্তি করিয়া দাও, এক পর্যায়ে দেখা যায় তোমার সন্তান কোনো কিছু শেখে না, কোনো কিছু শেখে না। এরকম করতে করতে তাদের ভিতরে এমন কষি মজদে এমন জ্ঞান ঢুকিয়ে দেওয়া হয়, এক পর্যায়ে সে নাস্তিক হইয়া জন্মগ্রহণ হইয়া যায়। এরকম হয়ে যায়। এই সন্তান কিয়ামতের ময়দানে শুধু জাহান্নামে নিজে যাবে না, তার পিতা মাতাকে নিয়ে, সবাইকে নিয়ে জাহান্নামে যাবে। ওই সন্তান কুলাঙ্গার হয়ে যাবে। তোমার নিজের জন্য তুমি যে সন্তানটাকে স্কুলে ভর্তি করছো, আমার দেখে খুবই খারাপ লাগলো। ড্রাগস জেন্ডারের নামে একটা ই করে দিছে নেটের ভিতরে, সব জায়গায় দেখছি, বইয়ের ভিতরে করে দিছে। 7-এর বইটার ভিতরে অনেকে প্রতিবাদ করছে। একটা ছেলে মনে করতে পারবে আমি মেয়ে, মেয়ে মনে করতে পারবে আমি ছেলে। এই হলো শিক্ষা, বাংলাদেশের শিক্ষা। এই বাংলাদেশের যত ইংলিশ মিডিয়াম আছে, যত কোরআন এর বাহিরে যত প্রতিষ্ঠান আছে, এই সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষা এই। এজন্য অনুরোধ করি, আমি যে হাদিস পড়ছি, সন্তানকে কোরআন শিখান। কোরআন শিখালে দাম কমে না, আল্লাহ তাআলা দাম আরও বাড়াইয়া দেয়। আমাদের কোনো মানুষের, আমরা যারা কওমি মাদ্রাসায় পড়ছি, দেখেন বাংলার জমি যেখানে যাবেন, কেহ খেদমত না পাইয়া ঘরে বসে নাই, কেউ লেখাপড়া শিখিয়া ভ্যান চালাচ্ছে না, কেউ লেখাপড়া শিখিয়া এরকম দোকান দিচ্ছে না। আমাদের চাকরির জন্য টাকা পয়সা দেওয়া লাগতেছে না। অনুরোধ করি, ছোট মানুষ হিসেবে অনেক কথা বললাম, অনুরোধ করি স্কুলেও পড়ান, কিন্তু কোরআনের কিছু জ্ঞান আপনার সন্তানকে শিখান, আপনার সন্তানকে দেখান, কোরআন অনুযায়ী চালান। আগের সেই দিনগুলো হারাইয়া গেছে রে বাবা, আগের সেই দিনগুলো হারাইয়া গেছে। মা ফজরের পরে কোরআন তেলাওয়াত করত, এরপরে রান্না বান্না করতে যাইত, ঘরের মধ্যে মা 5 ওয়াক্ত নামাজ পড়ত। কিন্তু মা এখন কি করে? মা এখন স্টার জলসার সাথে সময় লাগাইয়া দিছে, জি বাংলার সাথে সময় লাগাইয়া দিছে। আমি যে কথা বলতেছিলাম, কওমি মাদ্রাসার কোন আলেম বসে নাই, তাদের খেদমত আল্লাহই, আল্লাহর রাস্তায় চলছে, আল্লাহই ব্যবস্থা করে দিচ্ছে। স্কুলে যদি তুমি পড়াও, তোমার সন্তানকে তো জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দাম কি কমে গেছে? কমে নাই। মাদ্রাসায় পড়ার জন্য দাম কমে যায় না, আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে।
আজকে যে প্রধান বক্তাকে দাওয়াত দিয়ে আনছেন উনিও তো একটা কওমি মাদ্রাসার আলেম। আল্লাহ তাআলা বিশ্ব জুড়ে পরিচয় ঘটায় দিয়েছে। সকল মানুষ প্রতিদিন দাওয়াত করে নেয়, ভালো খানা খাওয়ায়, ইজ্জতের চেয়ার খান দেয়। তোমরা যারা বলো আমরা ফাও খাই, আমরা ভালো মানুষ না, আমরা কাউরে খাওয়াই না, তুমি একবারে যেয়ে দাও তুই ফাও তোমাকে খাওয়াই কিনা? দামি মানুষ বলে তো আলেম ওলামাদেরকে মানুষ ফাও খাওয়ায়, দাওয়াত করে নিয়ে ভালো মাছটা খাওয়ায়, ভালো গোস্তটা খাওয়ায়। দামি মানুষ না হলে তো হয় না। আমি একটু সাধারণ আপনাদেরকে বোঝাবো। আপনাদের মহল্লায় একটা মাদ্রাসা আছে, আপনাদের মাদ্রাসার একটা তালিবুল ইলমি, ইলমে দ্বীনকে যদি আপনি আনিয়ে একত্র খানা খাওয়ান, ওই খানাটা এমন দামি হবে, এমন দামি হবে, কিয়ামতের ময়দানে আপনার ওই খানার ওসিলা করে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারে। আলেমকে মহব্বত করার ওসিলায় আল্লাহ মাফ করে দিতে পারে। এজন্য ভাই আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার করবেন না, ছাত্রদেরকে মহব্বত করবেন। আল্লাহর এক বান্দা ছোট তালিবুল ইলম মাদ্রাসার মধ্যে পড়ে, আমার দিকে খেয়াল দেন, আমি কথা বলতেছি, অল্প একটু কথা বলতেছি কিন্তু অনেক দামি কথা বলতেছি। মাদ্রাসার মধ্যে পড়ে, ঝড় উঠিয়া গেছে, খানা নিয়ে রওনা দিছে, এরকম করে একটা কাঠের ঘরের নিচে দিয়ে দাঁড়াইছে। আল্লাহর এক বান্দা ডাক দিয়ে কয়, আব্বু তুমি এদিকে আসো, তুমি আমার ঘরের ভিতরে একটু বসো, আমার কাছে বসো, তুমি একটু কোরআন পড়ো, আমি শুনি। বলতেছি তুমি একটু কোরআন পড়ো, আমি শুনি। মনে করেন আপনার একটা ছাত্র রওনা দিচ্ছে, বৃষ্টি নামছে, আপনার ঘরের এখানে আসছে, আপনি তাকে ডাকতেই কথা বলতেছেন। তখন এই কথা যখন বলছে, তার সামনে কিছু মুড়ি এরকম করে ঘরে সামান্য যে খানা ছিল খানা এনে দিছে, এরপর তাকে ভাত খাওয়াইছে, 100 টাকা দিয়ে মাদ্রাসায় পাঠায় দিছে। মাগরিবের আগে এই কাহিনী, মাগরিবের নামাজ পড়ে ঈশার নামাজ পড়ে আল্লাহর বান্দা ঘুমায় গেছে। ঘুমিয়ে যে দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, সে কবরের ভিতরে তাকে এরকম করতে করতে জাহান্নামের আগুনে তাকে পাকড়াও করতে থাকে। কে যেন এক সাইড দিয়ে আয়েশা তার ওই জাহান্নামের আগুনকে বাধা দেয়, ওদিক থেকে আয়েশা বাধা দেয়, ওদিক থেকে আয়েশা বাধা দেয়। তখন সে আওয়াজ দিল, তুমি কে, তুমি কে? কয় আমি তোমার সেই 100 টাকা আর ওই খানা আর মুড়ি। সুবহানাল্লাহ। ছাত্রকে মহব্বত করছে, ওই স্বপ্নে দেখে কবরের ভিতর চলে গেছে, ওইটাই তাকে জাহান্নামের আগুনে পাকড়াও করতে আসতেছে, কিন্তু পাকড়াও করতে পারতেছে না। এজন্য আলেম ওলামাদেরকে বেশি করে মহব্বত করবেন। আপনার সন্তান শিবপুর মাদ্রাসায় পড়ে না, খুলনায় পড়ে, আপনি যেরকম আমাকে মহব্বত করবেন, আমি শিবপুর পড়ি, আপনার সন্তান যেরকম বাহিরের মানুষ মহব্বত করবে। আলেম ওলামাদের সাথে সুন্দর ব্যবহার করেন। একদল তো বরঞ্চ তাদের মাথায় চুলও নাই, এমন কথা বলে দেশে ইসলাম রাখবে না। আল্লাহর গজব শুরু হয়ে গেছে, তার স্ত্রী শুনছে তাকে তালাক দিয়ে চলে গেছে। আরেকজন এরকম দাঁড়ায় সংসদে দাঁড়াইয়া আলেম ওলামা আহমদ শফি সাহেব এরকম বড় ওলামায়ে কেরামদেরকে তেঁতুল বলে, তার এবার ক্ষমতা একেবারে লাল কার্ড দেখায় দিয়েছে, কান্নাকাটি বাজে গেছে। এজন্য ইসলাম যারা, ইসলামের ভিতরে যারা আছে, আলেম ওলামা যারা আছে, রসুলের মেহমান যারা, এদের সাথে খারাপ ব্যবহার করেন না, ফল খুবই খারাপ, খুবই খারাপ। দুনিয়ার থেকে আল্লাহ অনেককে দেখায় নেয়। মসজিদের ভিতরে চাকরি করতে গিয়ে ব্যবসা আইসাই ঘড়ির আশ্রয় ভেঙে ফেলাইছে, মরার আগে এরকম হয়েছে, প্যারালাইসিস হয়ে গেছে, হাত দেখা হয়ে গেছে। বোঝানোর জন্য বলতেছি, ছাত্রদের সাথে, হযরতদের সাথে যারা আলেম ওলামা আছে, এদের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করেন না। পারলে একটু মিষ্টি ব্যবহার করেন, কিছু খাওয়ানো লাগবে না, ওই সম্পর্ক রাখার জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনি যদি একটা পিসা হুজুরের সাথে যদি সম্পর্ক লাগায় দেন, পিসা হুজুর যদি কিয়ামতের ময়দানে পার হয়ে যায়, আপনার একটা ওসিলা হবে, আল্লাহর কাছে বলতে পারবেন। একজন হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে বলবে, রব্বুল আলামিন, আমি এরকম করে শিবপুর একটা মহল্লার মধ্যে নামাজ পড়াইছিলাম, আমাকে 10টা মানুষ মহব্বত করেছিল, আমাকে 20টা মানুষ মহব্বত করেছিল। এরকম করতে 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 করতে
তার দুইটা চোখ যদি কেটে দেবে, সে যদি বলে যে রব্বুল আলামিন আমি এনার খানা খাইয়া কোরআন পড়ছি, এদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না, রব্বুল আলামিন যাদেরকে ওই হাফেজে কোরআন সুপারিশ করবে, জান্নাতের মালিক বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। আলেমের এত দাম। একজন আলেমের সাথে মুসাফা করা স্বয়ং নবীর সাথে মুসাফা করা। সে আলেমের মতো হতে হবে। আমার মতো আবু জাহেল মার্কা আলেম হলে হবে না। আমি তো আবু জাহেলের চেয়ে নিকৃষ্ট। আমার মতো আলেম হলে হবে না। আমি বক্তাদের পার ধুলার সমতুল্য না। আজকে যারা ওলামায়ে কেরাম আসবে, আমি তাদের ছাত্র সমতুল্য। আমাকে আপনারা আবু জাহেলই মনে করতে পারেন, কারণ আমি নিকৃষ্ট। আল্লাহ তাআলা আমাকে গুনাহগার হিসেবে বানাইছে। এমন গুনাহ করা হয়েছে রে আল্লাহর বান্দারা, আমি গোলাম রাব্বের ইতিহাসটা যদি তুমি জানতা, তাহলে আজকে আমাকে সম্মানের চেয়ারে বসাইতা না। আলেমুল প্রকৃত যারা, তাদের সাথে মুসাফা করতে হবে, তাদের সাথে সম্পর্ক লাগায় রাখতে হবে। কোন সময় আলেমের সমালোচনা করেন, আলেমকে নিয়ে বললেন না এইটা এইটা ওইটা বলতে থাকেন না, কারণ আপনার সাথে সে ভালো আছে, কোরআন পড়ছে, কোরআন অনুযায়ী চলতেছে, অনেক ভালো আছে না। সমালোচনা করেন না, পারলে একটু ভালো ব্যবহার করবেন, তা না পারলে দেখা হলে একটা সালাম দিয়ে, ভালো ব্যবহারও লাগবে, একটা সালাম দিয়ে একটু সম্পর্ক লাগায় রাখেন আলেম ওলামার সাথে। আজানের টাইম নিকটবর্তী নাকি, শেষ করে দেব। এই যে কথা বলতেছিলাম, মা তুমি আর তোমার সন্তানটাকে ড্রাগস সেন্টারের নামে ওই জায়গার পড়ায়ও না, শরীফা শিখায়ও না। এরকম করতে করতে ওই যে ফতোয়া দিয়ে দিছে শরীফ আর শরীফা, শরীফা এমন ফতোয়া দিয়ে দিয়েছে, দেখছো একটা বিরাগের প্রতিনিধি ওই শরীফার ইসে প্রতিবাদ করছে, 7-এর বইয়ের মধ্যে ঢুকাই দিছে, মানুষ যখন একটা ছেলে মনে করতে পারবে সে মেয়ে, মেয়ে মনে করতে পারবে ছেলে। এরকম নাস্তিকবাদী মতবাদ বাংলাদেশে যারা চালু করতে চায়, আমি গোলাম রাব্বী সহ বাংলার যারা ওলামায়ে কেরাম আছে সকলে ওদের কপালে জুতো মারতে বাধ্য হবে। নাস্তিক এক সময় বাংলা থেকে এমন ভাবে পালায় যাবে, বাঘ নাকি ছাগলকে আক্রমণ করলে যেভাবে পথ খুঁজে পায় না, এরা এরকম করে আলুয়ে যাবে। তাদের যত ক্ষমতা থাকুক, নমরুদেরও তো ক্ষমতা ছিল, ফিরআউনেরও তো ক্ষমতা ছিল, কই গেল তোমার সেই ক্ষমতা? তুমি এক সময় এরকম হয়ে যাবা। এজন্য আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার করো না। যত বড় ক্ষমতাশীল হও না কেন, একদিন কবরে যেতে হবে, একদিন হিসাব দেওয়া লাগবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এগুলো আর কইল না। আর সন্তানগুলোকে আপনারা আর স্কুলে ভর্তি করেন না। আমরা 5টা ভাই বোনই মাদ্রাসায় পড়তেছি, ছোট যে তাকেও ভর্তি করেছি। খানা না থাকে না খেয়ে থাকবো, কিন্তু আল্লাহর কোরআন শেখার জন্য যত চেষ্টা আছে করবো ইনশাআল্লাহ। সবাই মাদ্রাসায় পড়ছে, কাউকে স্কুলে ভর্তি করি। এরকম আর করেন না। স্কুলের ভিতরে যা শেখানো হয় আপনার ছেলেকে, আপনার মেয়েকে, এই পাশে যত মাদ্রাসা আছে, ইসলামী অনুযায়ী যত প্রতিষ্ঠান আছে সেখানে ভর্তি করেন। কারণ এই যে শুরু করে দিছে আমার আল্লাহর কোরআনটা এমন দামি, সেই কোরআনের পাশে মূর্তির ছবি লাগায় সেই বই সিলেবাসের মধ্যে চালু করে দিছে। এগুলো শিক্ষার ওদিকে ভর্তি করেন না। আপনারা যদি শক্ত হয়ে যান, এক পর্যায়ে দেখা যাবে এই সমস্ত নাস্তিকতাবাদী মতবাদ, গাঁজাখুরি মতবাদ বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চলে গেছে। এজন্য নিয়ত করা যায় ইনশাআল্লাহ সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করবেন। আর যতটুকু কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমি গোলাম রাব্বী দোয়া চাই। ছোট মানুষ, আপনাদের সামনে দোয়া নিতে আসছি, বয়ান করার জন্য না। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমিও দোয়া করি। যতটুকু কথা বললাম, আল্লাহ তাআলা আমাদিগকে উক্ত কথার পর আমল করে জিন্দেগি চালানোর তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।